এ যেন পাখিদের নিজেদের রাজ্য, যে রাজ্যে শুধু পাখি আর পাখি। গাছের ডালে ডালে বিচরণ করছে সহস্রাধিক বিভিন্ন জাতের পাখি। হঠাৎ করে দেখলে মনে হবে যেন গাছের ডালে ধরে আছে রং বেরঙের ফল। সকাল বিকাল পাখিগুলো সুরের মূর্ছনায় ভরিয়ে তোলে সমস্ত পরিমণ্ডল। কংক্রিটের জঙ্গলে যখন পাখিরা ক্রমেই হারাচ্ছে তাদের আবাসস্থল, তখন মুর্শিদপুর দরবার শরীফের পীর গড়ে তুলেছেন পাখির জন্য নিরাপদ এই অভয় আশ্রম। শহরের অদূরে প্রায় ২৫০ একর জায়গা জুড়ে অভয় আশ্রমটি গড়ে তুলেছেন খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীর। এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে গা একটি ছমছম করার মতো বিষয়, পাখির সাথে নিজের মিতালি গড়ে উঠছে। প্রথমে কলসি দেওয়া হয়েছিল, এখন আবার ঘর বাঁধি দেওয়া হয়েছে, যার জন্য পাখি সবসময় থাকে, ২৪ ঘন্টায় পাখির শব্দ পাওয়া যায় আর কি। শেরপুর শহরের অদূরে লছমনপুরের নিভৃত পল্লীতে মুর্শিদপুর দরবার শরীফের খাজা মোহাম্মদ বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের বাড়িতে বিশাল এলাকা জুড়ে আছে নানা ধরনের গাছপালা। মানব প্রেমী সকল প্রেম, জীবপ্রেমী সকল প্রেম, এই প্রেম লালন এবং ধারণ করেই তিনি এই সমস্ত কিছু করেছেন। এই ধর্মগুরু পীর সাহেব যে পাখি এবং গাছের মিতালি তার নিজের সাথে গড়ে তুলেছেন, এটি একটি প্রকৃতির সাথে নির্মোহ ভালোবাসা বলে আমি মনে করি। সুউচ্চ সীমানা প্রাচীর ঘেরা জমিতে লাগানো হয়েছে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ। সারাদিন খাল, বিল, জলাশয়ে বিচরণ শেষে সন্ধ্যায় ফিরে আসে পাখির দল। তাদের কিচিরমিচিরে মুখরিত হয়ে থাকে দরবারের পুরো আঙিনা। পাখি তো সারা মাঠ ভরে যায়, এই ধরুন হাজার হাজার পাখি এনে আসে। তারপরে গাছে গাছে অনেক টিলা আছে, তারপরে এই যে টিলাগুলো বানানোর পরেও বিভিন্ন ধরনের রঙের ওই চোয়ারি ঘর বানিয়ে দিছে। দরবার শরীফটিতে তৈরি করা হয়েছে পাখিদের বাসস্থান। পাখিদের নিরাপদ আবাসের জন্য প্রতিটি গাছেই দেয়া হয়েছে মাটির হাড়ি, কলস ও বারান্দা সহ ছোট্ট ঘর। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলরবে মোহিত থাকে আশপাশ। হারানো পাখি আবারও ফিরে আসায় খুশি পাখি প্রেমীরা। শম্ভুগঞ্জের আব্বাজান পাখি খুব ভালোবাসতেন, তার জন্য মুর্শিদপুর বাবা যেন পাখিদেরকে ভালোবাসেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরবার শরীফের পাখিরা খাবারের জন্য ভিড় জমায়। এমন দৃশ্য মোহিত করে তোলে দর্শনার্থীদের। দরবারের ৭টি স্থানে পাখিদের জন্য দেয়া হয় নানা ধরনের খাবার। আমরা ফজরের পর একবেলা আর আসর নামাজের সময় একবেলা খাবার দেওয়া হয়, এই দুবেলা খাবার দেওয়া হয়। মুড়ি আছে, ধান আছে, চাউল আছে, সরিষা আছে, কাউন আছে, এগুলো মিক্স করে আপনার দুবেলা খাবার দেওয়া হয়। দরবারের খাদেম ও ভক্তরা জানান, মানুষের মতোই পাখি ও গাছের প্রতিও পীর সাহেবের ভালোবাসা অপরিসীম। তাই তিনি দরবারে লাগিয়েছেন শত শত গাছ, তৈরি করেছেন পাখিদের অভয় আশ্রম। প্রত্যেক গাছে ২-৩টা করে ঠুলি দিছে, বাসা বানিয়ে দিছে। বাবা খুব পাখিকে ভালোবাসে, পাখিরে খুব খাদ্য দেয়, যখন খাবার দেয় পাখি, সমস্ত পাখি কিন্তু দৌড়ে আসে খাওয়ার জন্য। সময়ের সাথে বিবর্ণ হয়েছে প্রকৃতি, হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির পাখি। তাই পাখিদের আবাসস্থল রক্ষার্থে অভয়াশ্রম গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পীর সাহেবের যে উদ্যোগকে আমরা স্বাগত জানাই, সেই সাথে পাখির অভয়াশ্রম গড়ে তোলার জন্য আরো বিভিন্ন দায়িত্বশীল মহল সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান জানান, গারো পাহাড় অঞ্চলে আগে দেখা যেত এমন অনেক পাখি এখন নতুন করে এখানে ফিরে আসতে শুরু করেছে। ইতোমধ্যেই এই এলাকাটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পাখিকে সংরক্ষণ করা প্রয়োজন। ভালোভাবে পরিবেশের সাথে তারা বেঁচে থাকতে পারে সেই সহায়তা করতে।